তৌহিদি জনতা কারা? তখন উঠবে কবর থেকে যারা লাশ তুলি ফুরি ফেলে, ওদের নাম তৌহিদি জনতা। তৌহিদি জনতা কারা? যারা রাস্তার মধ্যে বাঁশ ভাঙ্গি ফেলে। তৌহিদি জনতা কারা? যারা গাছ কাটি ফেলে। তৌহিদি জনতা কারা? যারা আল্লামা শহীদ ফারুকীর সাথে দলিলে না পেরে ছুরি দিয়ে জবে করে দিয়ে দেখে। তৌহিদি জনতা কারা? যারা মদ সন্ত্রাসী করে শহীদ রইসুদ্দিনের মতো মানুষকে শহীদ করে দেয়, তাদের নাম তৌহিদি জনতা। এগুলো দেখলে তো ওদের নাম তৌহিদি জনতা। এগুলো জঙ্গি, সন্ত্রাস। আল্লাহ যেন এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে। কি উগ্র বক্তব্য রাখে যে চট্টগ্রামে জশ্নে জুলুস হলে আমরা রুখে দিব। তোরা কে রুখে দেওয়ার? তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি। দেখা যাবে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি কেমনে দাঁড়াও আর আমরা কেমনে দাঁড়াই। কথা ঠিক কিনা? আচ্ছা, আমাদের জুলুস হয়েছে কালকে জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত। কথা ঠিক না? জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত কাউকে কি আঘাত করা হয়েছে? কাউকে গালি দেওয়া হয়েছে? কাউকে ঘুষি মারা হয়েছে? কাউকে বিতর্কিত বা অশ্লীল ভাষায় কিছু বলা হয়েছে? তাহলে আয়োজক কমিটি শৃঙ্খলার কি দিয়েছে? পরিচয় দিয়েছে, প্রমাণ দিয়েছে যে আমরা সভ্য জাতি, আমরা অসভ্য নয়। তো ব্যক্তি যদি কোনো দোষ করে এটা ব্যক্তির হয়, দলের হয় না। কিন্তু জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত যদি কোনো বিশৃঙ্খলা দেখা যাইতো তখন এটা ব্যক্তির নয়, দলের হয়ে যেত। কেন? ব্যক্তি চেয়ে দল বড়। কথা ঠিক না? তো দলের মধ্যে শৃঙ্খলা ছিল কি ছিল না? কেউ বলতে পারবে এখানে কোনো সমস্যা হয়েছে? বলতে পারবে না। তাহলে এখানে এসছে দল, তাহলে দলের মধ্যে শৃঙ্খলা আছে। আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট গাউসিয়া কমিটির ভাইরা এবং সকল আশিকিন মুহিব্বিন যে যে দরবারের হোক আমার নবীর প্রেমে ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে আমরা কোটি মানুষ একসাথে হলেও রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না। রাষ্ট্রের কোনো কি হয় না? ক্ষতি হয় না। কিন্তু বাস যাচ্ছে রাস্তা দিয়ে, কে দিয়ে? রাস্তা কি কারো বাবার? কারো বাবার? এ রাস্তা দিয়ে আপনিও যেতে পারবেন, আমিও যেতে পারবো, হিন্দুও যেতে পারবে, সাকমাও যেতে পারবে, বৌদ্ধ। এখন তিনাদের দাবি হচ্ছে আমাদের সীমানা দিয়ে যাইতে পারবে না। তো আপনাদের সীমানা কিসের আবার? রাস্তাটা কার? আমাদের টাকা দিয়ে তো বানানো হয়েছে। তো রাস্তা দিয়ে তো সবাই যাবে, এখানে হামলা করার কোনো অধিকার আছে? তখন যদি মনে হয় প্রতিষ্ঠান থেকে হামলা হয়েছে, এটা ব্যক্তির নয়, এটা পুরা দলের দায়ভার, এটা পুরা দলের। এগুলো মনে রাখবেন। সেজন্য আমরা কখনো উগ্র নয়, আমরা শান্তিকামী মুসলমান। সেজন্য আমরা বারবার জাতিকে বলেছি শান্ত থাকেন। আমরা চাই শান্তিপূর্ণ একটা কি হোক, সমাধান হোক, সোনার বাংলাদেশের রক্তাক্ত পরিবেশ হোক। এটা আমরা জীবনে কখনো কামনা করি না, এটা আমরা এভাবে করে চলি। সেজন্য আমরা কারো পিছনে লাগি না, আমরা আমাদের কাজ করছি। আপনার ভালো লাগলে করেন, ভালো না লাগলে চলে যান। যেমন গত পরশুদিন শুক্রবার গেছে আমাদের খতিব সাহেব নামাজ পড়াইছে, জুমার নামাজ পড়াইছে। তো মিলাদ কিয়াম হয়েছে নি? কখন? জুমার নামাজের আগে তকরির হয়ে গেছে, মিলাদ কিয়াম হয় নাই। খুতবা হয়েছে, মিলাদ কিয়াম হয় না। ফরজ নামাজ হয়ে গেছে, মিলাদ কিয়াম। সুন্নত নফল হওয়ার পরে যার ইচ্ছা সে চলে গেছে, যার ইচ্ছা সে নবীর মহাব্বতে বসে গেছে। খতিব সাহেব দুইজন পাইলে ওই দুইজন নিয়েই মিলাদ কিয়াম করছে।